রামেসা দুইটা বিষয় আমার কাছে খুব আমার হৃদয়ে আঘাত লাগছে। আমার নিজের ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা হচ্ছে সে 7 বছরের একটা শিশু বাচ্চা, তাকে ধর্ষণ করার পরে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীর থেকে মাথা এবং হাত আলাদা করা হয়েছে। চিন্তা করেছেন কি পরিমাণ ধর্ষকের স্পর্ধা, সাহস, অথচ একটা স্বাধীন দেশ। এবার আসেন ওর বাবা কি বলল। ওর বাবা বলল যে আমি এর কোনো বিচার চাই না, কারণ বিচার আজ পর্যন্ত উল্লেখযোগ্য বিচার কি হয়েছে। তার মানে বিচার ব্যবস্থার ওপরে একটা অনাস্থা তৈরি হয়েছে মানুষের, যার কারণে আজকে দেশের এই দুরবস্থা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো যে আপনি ধর্ষকের, অন্তপক্ষে ধর্ষক যারা, তাদের ব্যাপারে আপনি এমন একটা শক্ত আইন করেন, ধর্ষক এটা ধর্ষিতা প্রমাণিত হলেই তথ্য প্রমাণগুলো পাওয়ার সাথে সাথেই খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই এটা তাকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে মানুষের মধ্যে এই ভয়টা ঢুকবে, তাছাড়া ঢুকবে না। আপনাদের কথা মানুষ আজীবন স্বর্ণাক্ষরে লিখে রাখবে, তাদের হৃদয়ে জাগা হবে। ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, অস্থায়ী। ক্ষমতা একদিন চলে যাবে, কিন্তু এই আইন যদি আপনি করতে পারেন, এর বাস্তবতা যদি আপনি দেখাতে পারেন, তাহলে মানুষ আপনাদের কথা স্মরণ রাখবে। আজকে মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এই কারণেই আইনের সুশাসন নেই বলে আজকে এই দুরবস্থা। আজকে দলীয়ভাবে মানুষ দলীয়করণের কারণে মুক্তি পেয়ে যাচ্ছে। এই জন্য সরকারের কাছে আমি একজন আলেম হিসাবে, একজন সন্তানের বাবা হিসাবে আমি জোর দাবি জানাচ্ছি যে এটার খুব দ্রুত ব্যবস্থা করা হোক। এবং ইদানিং দেখছি আমাদের মাদ্রাসাগুলোতেও অনেক অনৈতিক কাজ ঘটতেছে, তো এইগুলো খুব দুঃখজনক। যে অপরাধী হোক তাকেও এই আইনের আওতায় নিয়ে এসে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করুন। আমাদের সন্তানরা স্কুল, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাট, খেলার মাঠ সব জায়গায় যাতে নিরাপদে চলতে পারে, এই ব্যবস্থার অন্তর্ভুক্ত আপনারা করার চেষ্টা করেন। তো ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।